বলছেন। আর কিয়ামত তো আর ভাই আসলে মানুষকে বলে বোঝানো যায় না। আর আপনারা তো কোরআন হাদিসে পড়েন না যে আপনাদেরকে বোঝাবো। সেদিন গাউছিয়া বাজার গজঘণ্টার ওই দিক মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। আমরা কয়েকজন আলোচক ছিলাম, কিছু মানুষ আলহামদুলিল্লাহ প্রাণ খুলে আলোচনা শুনেছে। আমরা তো আর গল্প গুজব করি না। আবার কিছু মহিলা বোনেরা বলেছে, কি ব্যাপার, ওয়াজ এখনো হয় না কেন? তার মানে ওই মহিলাদের চাওয়া ওয়াজ মানে গান গজল সুর। সুবহানাল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, কখনো সুর দেননি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, নসিহত করেছেন, তখন তার চোখগুলো লাল হয়ে যেত, গরম হয়ে যেত। এমন ভাবে তিনি কথা বলতেন যেন সৈন্যদেরকে বলছে যে এটা করো ওটা করো, ধমক দিয়ে বলতেন। তাহলে বলেন তো, আমরা যদি সারা জীবন এইরকম কথা বলতে থাকি, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম যদি বক্তা এখানে উপস্থিত হয়, সেই বক্তা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও বড় বক্তা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি সুর কি এই পৃথিবীর মানুষের আর কারো আছে? তবুও তো তিনি সুর দেননি। গর্ব করে নয়, অহংকার করে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠটা যদি আজকে ইউজ করি, যারা আমার পরিচিত আর তারা আপনারা হয়তো আপনারা জানেন, এই কণ্ঠটা যদি আমি ইউজ করি, আজকে যদি আমি আপনাদের সামনে গজলটা গাই, যখনই কোনো মাহফিলে আপনারা আমাকে দেখবেন, তখনই শুরুতেই বলবেন, হুজুর গজলটা গান। তখন আর আপনারা আমার আলোচনা শুনতে চাইবেন না। আর এখন যে ভাইরালের যুগ, যদি কণ্ঠটাকে শুধু ইউজ করি, শুধু গজল গেয়ে যদি কণ্ঠটাকে ইউজ করি, 1 মাস লাগবে না ভাইরাল হতে। আচ্ছা বলেন তো, আমাদের দাওয়াত হবে আল্লাহর জন্য না ভাইরাল হওয়ার জন্য? তাহলে আজকে আমি এখানে এসেছি, উপস্থিত হয়েছি, এতটুকু বাপ্পি ভাই বলেছিল যে আসতে হবে, এসেছি আলহামদুলিল্লাহ। তবে আশা ছিল, আসার আগেই আপনারা মাঠ ভর্তি করে ফেলবেন, এবং মাঠটাকে ওভাবে সাজিয়ে রাখা হয়েছে, টাকা খরচ করা হয়েছে যেন ইসলামিক আলোচনা শুনে মানুষগুলো এসে। অথচ আপনারা মাঠটাকে অর্ধেক এখনো ভর্তি করতে পারেননি। তার মানে এটা সব থেকে চরম ব্যর্থতার কারণ হবে আপনাদের। ওয়াজ মাহফিল করার আগে চিন্তা করবেন এলাকাবাসী, যে আমরা যে এলাকার মধ্যে আছি, এই এলাকার মানুষগুলোই আমরা এখানে উপস্থিত হতে পারবো কিনা। আর যদি ওয়াজটা ফ্যাশন হয়ে যায় যে একটা মেলার মতো সাজিয়ে নেই, তাহলে চিন্তা করে দেখেন, খ্রিস্টান, ইহুদি, হিন্দুরা যেরকম তারা মেলার আয়োজন করে, আপনার আর তাদের আয়োজনের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এবং যদি কিয়ামত পর্যন্ত এখান থেকে কেউ আলোচনা করে, বক্তাও হেদায়েত প্রাপ্ত পাবে না, শ্রোতা তো পাবেই না, কমিটিরা তো পাবেই না। আর এখন অধিকাংশ মানুষ শুনতে আসে, এখানে যদি কেউ একজন আসতো শুধু গান আর গজল বলতে পারে, আমরাও পারি ভাই, কিন্তু আমরা এগুলো ইউজ করি না। যদি শুনতে পেত পরিচিত কোন এক বক্তা যে শুধু গান আর গজল করে এই মাঠকে কাঁপিয়ে দিতে পারে, তাহলে দেখতেন যে আরো কত মানুষের উপস্থিতি, ট্রাকে ট্রাকে মানুষ আসতো। সুবহানাল্লাহ। মূর্খ বক্তা, মূর্খ জাতি। আপনাদেরকে আমি কি বোঝাবো? তবে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এখনো বলতেছি, যারা পুতুলের মধ্যে পুতুল বিক্রি করতেছেন, এইরকম একটা ইসলামিক সাংস্কৃতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জান্নাতের বাগান, নিয়ামতি একটা জায়গায় এসে আপনি পুতুল বিক্রি করতেছেন, অথচ আমি আজকে পুতুলের বিরুদ্ধেই কথা বলবো, আর আপনার বাচ্চাদেরকে আপনারা পুতুলে কিনে দিচ্ছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা শিশু ইসলামের উপর বেড়ে ওঠে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই পিতাই তাকে ইহুদি বানায়, এই পিতাই তাকে খ্রিস্টান বানায়, এই পিতাই তাকে অগ্নি পূজারক বানায়। তাহলে এখানে পিতা কাকে গোমরা করলো? কাকে গোমরা করলো? সন্তানকে। অথচ এই সন্তানকে যদি সঠিক পরামর্শ দিত, সঠিক নসিহত করত, কোরআন হাদিস শেখাতো, মাদ্রাসায় দিত, তাহলে ওই পুত্র সন্তানই ওই বাবার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যেত। যাই হোক, আমি আমার বিষয়ে চলে যাব। অনেক বড় নোট নিয়েছি। বাংলাদেশের সম্প্রতি যে বিষয়গুলো আছে সে বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনারা যে মনে করছেন আপনাদের যে ইমানের তাজ কতটুকু আজকে মাহফিলে এসে আমি বুঝতে পেরেছি, বোঝা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আপনারা মা বোনেরা তো শুধু আছেন জায়গা নিয়ে, যে জায়গা কই পাই। আবার কেউ কেউ আছেন, কই এখনো তো গান গজল হচ্ছে না, ওয়াজই শুরু হয়নি, এরকম চিন্তা করতেছেন। শোনেন, পৃথিবী থেকে এমন নারী
পৃথিবী থেকে এমন নারী চলে গেছে, এখান থেকে আমি কিছু ঘটনা তুলে ধরবো ইতিহাস থেকে, কোরআন এবং সহিহ হাদিস থেকে, যে এই পৃথিবীকে বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। আর আমাদের মা বোনদের কি অবস্থা, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন এটা বিশ্বাস রাখেন যে আমাদেরকে যে কয়েকজন মানুষ এখানে উপস্থিত হয়েছি, ওখানে নারীরা, মা বোনেরা যারা উপস্থিত হয়েছে, আপনারা কি এটা বিশ্বাস করেন যে আপনাদেরকে এই জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তার পাখনাগুলো, ডানাগুলো দিয়ে আপনাদেরকে ঢেকে রেখেছে? বিশ্বাস করেন? এবং এই সময়টুকু যদি ঠিকঠাক আপনি আল্লাহর জন্যই দিয়ে থাকেন, এতটুকু সময় দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জান্নাত দিতে পারে। এবং এতটুকু সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। এবং এতটুকু সময় দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন। প্রমাণ নেন, প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান। একটু মনোযোগী হবেন, কানগুলো খরগোশের কানের মতো করেন। ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফেরেশতা রয়েছে, ইয়াতুফুনা ফিত তুরুকে ইয়ালতামিসুনা আহলাজ যিকর, তারা পথে পথে ঘুরে বেড়ায় এবং ঘুরে ঘুরে দেখে যে কোথাও কোনো এরকম জান্নাতের বাগান, কোথাও কোনো সম্প্রদায় জিকিরের বৈঠক বসেছে কিনা। ফাইজা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল, যখনই তারা এরকম কোন জিকিরের বৈঠক পেয়ে যায়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, আসো আসো আসো, তোমাদের প্রয়োজনের দিকে আসো। এতক্ষণ পর্যন্ত তোমরা যে এরকম জিকিরের বৈঠক খুঁজতেছিলে, জিকিরের বৈঠক পাওয়া গেছে। তারপর ওয়ায়াহফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাই দুনিয়া, তাদের পাখনাগুলো দিয়ে এই প্যান্ডেলে যত মানুষ আছে প্রথম আসমান পর্যন্ত আমাদেরকে ঢেকে রাখে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে এখানে উপস্থিত হয়েছি আল্লাহর জন্য, আল্লাহ জানে কি জানে না? সবাই কথা বলেন, জানে কি জানে না? তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। জানার পরে তারপর জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো, মা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা আমার বান্দারা এখানে কি কি বলছে? ক্বালা ইয়াকুলুন, তখন ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়ামজিদুনাকা, হে প্রতিপালক, তারা এখানে আপনাদের বারবার বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার গৌরব, আপনার প্রশংসা করছে, আপনার মর্যাদা বর্ণনা করছে। সংক্ষেপে বলি যেহেতু বিষয়ে যেতে হবে। তখন ফেরেশতারা বলে, আচ্ছা বলো তো তারা আমার কাছে কি চায়? তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে যে না, তারা আপনাকে দেখেনি। তারা আমার কাছ থেকে কি চায়? তখন ফেরেশতারা বলে যে তারা আপনার কাছে ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। তখন ফেরেশতারা বলে, আচ্ছা বলো তো তারা আমার কাছ থেকে এখানে কি থেকে পানা চায়? তখন ফেরেশতারা বলে যে তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চায়। তারপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলে, হে ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ইন্নী উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ইন্নী কদ গফারতু লাহুম, এই প্যান্ডেলের মধ্যে নারী পুরুষ যত জনই উপস্থিত হয়েছে আমি প্রত্যেককেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলতে কি কলিজা কাঁপে? তাহলে এত আস্তে কেন হলো? আপনাদের ইমানের যদি জাজবা না ফুটে আসে, তাহলে চিন্তা করে দেখেন পার্শ্ববর্তী দেশ আপনাদেরকে এমন ভাবে ইমানি ঘাপলায় ফেলে দিবে যে আপনি আল্লাহ আল্লাহ করে চিৎকার করবেন আর রক্ষা পাবেন না, যদি ইমানি জাজবা আপনার ফুটে না আসে। যা আমি সামনে সম্প্রতি বিষয়গুলো নিয়ে আসব। আজকে আমাদের দেশের অবস্থা কি করুণ অবস্থা। আপনাদেরকে কিছু কথা আমি এখান থেকে জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন ঠিকঠাক। আমাদের পাশেই হিন্দু ভাইয়েরা আছে, বা আমাদের দেশে অনেক হিন্দু ভাইয়েরা আছে, কোনোদিন বলতে পারবেন যে আমাদের ধর্মীয় ভাবে কোনোদিন কখনো দ্বন্দ্ব হয়েছে? সবাই কথা বলেন না কেন? ধর্মীয় ভাবে কোনোদিন ক্রন্দন হয়েছে? হয়নি। তার মানে আমরা এখানে ভাই ভাই হিসেবে বসবাস করছি। অথচ আজকে একটা সংগঠন ইসকন, চিনেন আপনারা? ইসকন একটা সংগঠন,
যারা তাদেরকে নিজেদেরকে হিন্দু নামে পরিচিত করছে, অথচ তারা পুরোপুরি হিন্দু নয়, হিন্দুর পার্ট একটা মাত্র। কেন জানেন? তাদের জন্মগ্রহণ হচ্ছে আমেরিকায় 1966 সালে। তারা এমন ভাবে এই দেশের উপর প্রভাব ফেলেছে, আমি আশ্চর্য হয়েছি। এবং যখন এই ঘটনা আমি শুনেছি, বিগত দিনে দুজন বাচ্চাকে, দুজন ছেলেকে, দুজন কর্মচারীকে একটা স্কুল প্রতিষ্ঠানে কাজ করছিল, আপনারা যেটাকে রাজমিস্ত্রির কাজ বলেন, তারা ওই স্কুলের একটা রুমের কাজ করছিল। সেখানে দুইটা ছেলে ছিল, ফরিদপুরে, বেশি দূরে ঘটনা না, আমাদের দেশে ফরিদপুরে। এই ছেলে দুইটা ছিল, পরে শোনা গিয়েছে যে তারা ছিল হাফেজ, কিন্তু কাজ করত, একই মায়ের সন্তান। তারা কাজ করত, এই কাজ করে করে এসে তারা তাদের ফ্যামিলিকে পরিচালনা করত। আপনারা যাদের সন্তান আছে তারা আপনারা বুঝতে পারবেন। পাশের একটা মন্দির ছিল, যে মন্দিরের মূর্তির উপর শাড়ি পরানো ছিল। তারা তো কাজের মতো কাজ করছে, হয়তো কোনোভাবে কোনো এক কারণে ওই শাড়িতে আগুন লেগে গেছে। তারপর আগুন লেগে যাওয়ার কারণে এলাকাবাসী, যখন হিন্দুরা ওখানে আমাদের ভাইয়েরা জড়ো হয়ে গেল, তখন কোনো প্রমাণ সাক্ষী না রেখেই, না জেনেই, না শুনেই আমার ওই দুই ভাইকে এমন ভাবে পিটিয়ে হত্যা করেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। কে কাজ করেছে এটা? ইসকন। কে? কথা বলেন না কেন? কে? ইসকন। ওখানে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল। স্কুলের একটা রুমের মধ্যে ঢুকে রেখে লাঠি মেরে, যেখানে যেটা যেভাবে পেয়েছে এমন ভেবে মেরেছে, মনে হয় চোখগুলো খসে পড়ে গেছে। এমন ভাবে আপনি একটা মানুষকে গুলি করে মেরে ফেলেছেন, সেটা একবার পাওয়ার, সে মরে গেছে, কিন্তু আপনি তাকে লাঠি মেরে মেরে থাকতারা করে যদি তাকে মারেন, কেমনটা কষ্ট হবে? কেমনটা হবে? কষ্ট হবে না? একই মায়ের সন্তান, দুইটা ছেলেকে তারা হত্যা করেছে, কিন্তু বিগত দিনে কোনো বিচার হয়নি। আজ পর্যন্ত এখনো বিচার হয়নি। তাহলে কতটা প্রভাব বিস্তার করেছে আপনারা চিন্তা করেছেন? আপনারা এখন পর্যন্ত ল্যাপের তলে শুয়েই থাকুন, একদিন ল্যাপ আপনার আগুনে পরিণত হয়ে যাবে, আপনি চিন্তা করতে পারবেন না। সময় হয়তো অতি নিকটে। হয়তো আপনারা বলতেছেন যে আমরা তো ভালোই আছি। এক সময় গাজা, ফিলিস্তিন তারাও বলতো যে আমরা ভালো আছি, কিন্তু আজকে কি তারা ভালো আছে? আমাদের মা বোনেরা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, অথচ অজস্র অস্ত্র আছে আমাদের, অজস্র দেশ আছে, কিন্তু কেউ এগিয়ে আসতে পারছে না। অথচ জীর্ণ শীর্ণ একটা পোশাক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কোনো বেশি অহংকার ছিল না, শুধু ছিল কোরআন আর ইমানি পাওয়ার। এই জীর্ণ শীর্ণ কাপড় দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছে। এই সারা পৃথিবী থেকে কিছু মানুষ আমাদের চলে গিয়েছে, ইমানের কারণে সারা পৃথিবী শাসন করে গেছে। আজকে সংখ্যাও বেশি, অস্ত্রও বেশি, অর্থও বেশি, শুধু নেই ইমানি পাওয়ার আর কোরআন বাস্তবায়ন না থাকার কারণে আজকে আমাদের 95% মুসলিম জাতির উপর এমন ভাবে বেধর্মীরা এমন ভাবে চড়াও হয়ে পড়েছে যে আপনার ঘরে এসেও যদি আপনাকে হত্যা করে যায়, আপনার পার্শ্ববর্তী মানুষ এসে বলবে তোর ওকে মেরেছে, আমার কি হয়েছে? এভাবে ভাই আপনি বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। কিছুদিন আগে চিটাগাঙে আমাদের এক ভাই, অ্যাডভোকেট ভাইকে হত্যা করেছে। এগুলো কোনো রাজনৈতিক আলোচনা নয়। এমন কোনোদিন কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি এখান থেকে বলে যাচ্ছি যে আমি কোন রাজনৈতিক সংগঠনে ছিলাম। এটা বাস্তবতা, এবং এই ব্যাপারে আমি কিছু কোরআনের হাদিস প্রমাণ ইতিহাস নিয়ে আপনাদেরকে শুনিয়ে আমার খুতবা আমি শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, একজন অ্যাডভোকেট, হায়ার এডুকেটেড পারসন, সেদিন চিটাগাঙে ছোট্ট একটা গ্যাঞ্জামের কারণে ইসকন সদস্যরা তাকে জবেহ করে হত্যা করেছে। আপনারা শুনেছেন? আপনি চিন্তা করে দেখেন তো, ভারতের মধ্যে যদি কোনো এক ভাইকে, হিন্দু দাদাকে এরকম করা হতো, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো মুসলমানদের অস্তিত্ব থাকতো? আমি বলতেছি না যে আপনারা কোনো হিন্দু ভাইয়ের উপর চড়াও হবেন, এটা কখনো করবেন না, কারণ সাধারণ হিন্দু আমাদের আশেপাশে আছে, তারা আর ইসকন সংগঠন এক নয়, তারা আলাদা একটা সংগঠন। তারা চাচ্ছে এই দেশটাকে এমন এক বিশৃঙ্খলায় পরিণত করতে যেন এই দেশটা জাহান্নামে পরিণত হয়ে যায়, এবং এরকম চলছে।
তো যাই হোক, যদি আমাদের ঈমান ফিরে আসে, আমাদের যদি কোরআনগুলো বাস্তবায়ন হয়, আমরা যদি কোরআনের আয়াতগুলো, আমাদের নিদর্শনগুলো যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, তাহলে সারা পৃথিবীর মানুষও যদি আমাদের ক্ষতি করতে চায়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্যকারী হবেন, এক বিন্দু ক্ষতি আমাদের করতে পারবেন না। প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। দেখেন, আজকে ভারতে আমাদেরকে শেখায়, এমন তাদের মিডিয়াগুলো এমন ভাবে অপপ্রচার চালাচ্ছে, সরকার বাধ্য হয়েছে কিছু কিছু সংগঠনকে নিয়ে এসে, কিছু কিছু ধর্মীয় সংগঠনকে এসে মিটিং করতেছে যে কেন এরা এরকম করতেছে। সরকারের মাথা পর্যন্ত মাথার টনক নড়িয়ে দিচ্ছে। চিন্তা করেছেন, সবকিছু মিথ্যা, অপপ্রচার। অথচ এত কিছু হওয়ার পরেও আমরা কোন হিন্দু ভাইকে আক্রমণ করিনি, আর আমরা করব না ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সম্প্রীতির দেশ বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এক ব্যক্তি সালাত আদায় করেছে, মসজিদে সালাত আদায়ের সুযোগ হয়নি, জায়গার অভাব পড়েছে, বিধায় কিছু মুসল্লি, ভারতের মধ্যে কিছু মুসল্লি রাস্তায় সালাত আদায় করতেছে। আপনারা ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না। ওখানকার পুলিশ এসে তাদেরকে লাথি মেরে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু ব্যক্তি ওখানে, এখানে মুসলিম ব্যক্তি ওখানে সালাতেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার আর তাদের ঈমান মনে করেন এক, কখনো সম্ভব না। তারা যে একটা আজান দিতে কতটা বিপদের সম্মুখীন হয়, একটা গরু জবাই করতে যে কতটা বিপদের সম্মুখীন হয়, আপনি চিন্তা করতে পারবেন না। তো প্রিয় ভাই, এখান থেকে আমার একটাই আহ্বান যে আপনারা আপনাদের ঈমানি জাজবাকে তৈরি করেন। আজকে যদি আমাদের উপর, এই ইসলামের উপর যদি কোনো ধরনের কোন দেশ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেধর্মীরা যদি আমাদের ইসলামের উপর চড়াও হয়, তাহলে জিহাদের জন্য প্রস্তুতি হন। আছেন তো ইনশাআল্লাহ? যদি এই পাওয়ার না থাকে আমাদের মধ্যে, এই ঈমানি জাজবা যদি না থাকে, তাহলে আপনারা আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। এখনো কিছু সাহাবী কিছু আগে আমাদের এই প্রজন্ম থেকে বিদায় নিয়ে গেছে, যারা বেশি ইবাদত করার সুযোগ পায়নি, সালাত আদায় করার ঠিক মতো সময় পায়নি। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসেই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলাম, আমি জিহাদে যাব। জিহাদে গিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে দান করেছে। এবার আমার বিষয় আসি। দেখেন, আজকে যে সালাতে বাধা করা হচ্ছে, আজকে যে মসজিদগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, আজকে যে মসজিদে আক্রমণ করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে, এটা কি শুধু এখনই বিরাজমান, না বিগত দিনে ছিল? বিগত দিনে ছিল। প্রমাণ দেখেন। এখন হাদিস থেকে কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগী হন, আর মেলা থেকে যারা মেলায় বেড়াতে এসেছেন, মা বোনেরা কিংবা পুরুষেরা, আপনারা হচ্ছেন এত নির্লজ্জ যা বলে বোঝাতে পারবো না, এবং আপনাদের এই সময়টুকু আফসোসের কারণ হবে। দেখেন, কাবা গৃহ ছিল, আমাদের কাবা গৃহ কোথায়? এই কাবা গৃহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়িমুন ইউসাল্লি ইনদাল কাবাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার নিকটে সালাত আদায় করতেছিলেন। ওয়া জামু কুরাইশিন ফি মাজালিসিহিম, ওখানে কুরাইশের একটা দল ওখানে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর আবু জাহেল কিংবা ওখানকার সবচেয়ে যে বড় নেতা, তারা বলতেছে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো ওই সম্প্রদায়ের কাছে যাবে যেখানে উটগুলো জবেহ করা হয়েছে, এবং ওই উটের নারী ভুঁড়িগুলো নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাবে তার ঘাড়ের উপর চাপিয়ে দিতে তোমরা পারবে? সেখানকার মধ্যে একজন বলল, উকবা বিন আবু মুআইদ, তিনি বলল যে হ্যাঁ, আমি পারবো। সে সেখানে গেল, সেখানে গিয়ে সে উটের নারী ভুঁড়িগুলো নিয়ে আসলো। কত কষ্ট বিদারক ঘটনা, আপনাদেরকে আমি ফিলিংসটা বোঝাতে পারবো না। আমাদের তো ভাই ঈমানই নাই রে ভাই, ঈমান এতটা দুর্বল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হচ্ছে, আমাদের জবান থেকে একটা কথা বের হয় না, অথচ এমনও পৃথিবী থেকে সালাত চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কথা বলা আর ওমরের মানুষ তার কল্লাটাকে ফেলিয়ে দিয়েছে। আপনি পারবেন? এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত। আমি বলছি না আপনারা আইন হাতে তুলে নেন, কিন্তু ঈমানের জাজবাত ছিল এমনটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, তখন ব্যক্তি এসে নারী ভুঁড়িগুলো নিয়ে অপেক্ষা করলেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় যায়।
হৃদয় বিদারক ঘটনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, নারী ভুঁড়িগুলো নিয়ে এসে, রক্ত জীবাণুগুলো নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধে একদম ভর্তি করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেই আছেন, আর মাথা তুলতে পারছেন না। তারপর যখন মাথা তুলতে পারছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ধারণা ছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গন্ধে এবং এই ভারে যেন মৃত্যুবরণ করে। কিছুক্ষণের মধ্যে খবর পৌঁছে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বালিকা, বাবার বিপদে কে আসবে আগে বলেন? কে আসবে? সন্তানের এতেই তো আগে আসবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন, তখন সঙ্গে সঙ্গে এসে আসলেন। ওখানে উপস্থিত হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নারী ভুঁড়িগুলো দ্রুত সরিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করলেন, ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাতা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন, ক্বালা আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উপরে উঠিয়ে বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহ এই কুরাইশ যারা আছে, কুরাইশের বংশধর যারা আছে, প্রত্যেককেই আপনি ধরুন এবং তাদেরকে ধ্বংস করে দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখেছি উহুদের ময়দানে এক গর্তের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় প্রত্যেকটা সাতজন যে উতবা, শাইবা, আবু জাহালের নাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে অভিসম্পাত করেছেন, প্রত্যেককেই আমি দেখেছি উহুদের যুদ্ধের মধ্যে তাদেরকে নিক্ষিপ্তভাবে ওখানে হত্যা করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং ওখান থেকে কিছু বেঁচে যায় যারা তাদের মৃত্যু হয়েছে অনেক নিকৃষ্ট ভাবে। তার মানে এখান থেকে বোঝা যায়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ছেড়ে দিয়েছেন? আপনি তো সালাত ছেড়ে দিয়েছেন এমনিতেই। আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, বেশি না, ফজর কে পড়বেন সেটা তো অনেক দূরের কথা। আমি যদি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করি আপনারা কে ইশার সালাত আদায় করে এখানে এসেছেন, কয়জনের হাত উঠবে আপনারা চিন্তা করে দেখেন। অথচ সালাফরা বলেছে যদি আপনি ইচ্ছাকৃতভাবে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি আপনি সালাত ছেড়ে দেন ফাকাদ কাফারা, আপনি কুফরি করে ফেললেন। যুবক, আজকে তুমি মনে করতেছ রাতে ঘুমিয়েছি, তুমি নাপাক হয়ে গেছো, এখন তুমি ভাবতেছো এই শীতের রাতে আমি গোসল করব, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি। মুরব্বী, আপনি চিন্তা করেছেন কোন রকম ভাবে আপনি নাপাক হয়েছেন। মা বোনেরা, আপনারা চিন্তা করেছেন আপনারা কোনোভাবে অপবিত্র হয়ে গেছেন, কিন্তু আপনার ফজরের সালাত আছে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যে কোনো ভাবেই গোসল করে হলেও আপনি ফজরের সালাত আদায় করতেনই আপনি বাধ্য। একজন মুমিন কখনো এরকম ছোটখাটো অজুহাতে সালাত ছেড়ে দিতে পারে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিপদের সম্মুখীন হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সালাত আদায় করে দেন, ছেড়ে দেন। চিন্তা করেছেন? দেখেন, এর প্রমাণ আমি আরো কিছু নিয়ে আসবো। দেখেন, একদিন সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার কি রকম চড়াই হলো, একই ব্যক্তি, একই কাফের, একই মুশরিক। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আখবিরনি বিআশাদ্দি মা সানাউল মুশরিকুনা ইয়া রাসূলুল্লাহ বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জিজ্ঞেস করলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসকে, যে আচ্ছা আপনি আমাকে বলুন তো যে মুশরিকদের কাছ থেকে সবথেকে কষ্টের দিন, সবথেকে কষ্ট বেদনাদায়ক কি ব্যাপার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে? তখন ক্বালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফিনাইল কাবা। তিনি বললেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার নিকটে সালাত আদায় করতেছিলেন। এই কাবার নিকট সালাত আদায় করছিলেন, হঠাৎ করে কাবায় নামাজ পড়ার সময় উকবা বিন আবু মুআইদ, একই ব্যক্তি, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর গলায় একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ধরল, খুব জোরালো ভাবে পেঁচিয়ে ধরল। আচ্ছা বলেন তো, আপনি সালাতে আছেন, কিছু করতে পারছেন না, অন্তিম মুহূর্তে আপনার শত্রু এসে আপনার যদি গলাটাকে পেঁচিয়ে ধরে, আপনি বাঁচার মতো কি? বাঁচার মতো? তবে
মুশরিক ভেবেছিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করে, কিন্তু ওখানে সাহাবারা উপস্থিত আছে, সাহাবারা কোনো কিছু করার সামর্থ্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক ব্যক্তি খবর চিৎকার দিতে লাগলো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকম আযাব নাযিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই কথা পৌঁছানোর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, এসে একে ধাক্কা দিচ্ছেন, ওকে ধাক্কা দিচ্ছেন। ধাক্কা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুক্ত করলেন, তারপর বললেন, তিনি তাদেরকে উদ্দেশ্য করে, কাফির মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে আতাকতুলুনা রাজুলা আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, আর তোমরা এমন এক ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছ যিনি শুধু বলে আমার রব হচ্ছে শুধুমাত্র আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, অথচ তিনি তোমাদের কাছে উপস্থিত হয়েছেন, আগমন করেছেন সুস্পষ্ট বাণী নিয়ে, অথচ তোমরা তাকেই হত্যা করতেছ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি হেফাজত করলেন, আবু বকর যখন এই কথা বললেন, বর্ণনায় এসেছে, তখন আবু বকরকে ধরে তারা বেধর্মে একদম মারা শুরু করে দিলেন। চিন্তা করেছেন আপনি, সালাতের জন্য কি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের জন্য কি করেছে। এখানে একটা ছোট্ট পয়েন্ট নিয়ে এসেছি, যেখান থেকে আমি তাওহীদের কাছে আমি নিয়ে যাব, তারপর আমি আবার আলোচনায় মূলে ফিরে আসবো। দেখেন, আবু বকর এসে বলেছেন, আতাকতুলুনা রাজুলা আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোরা এমন এক মানুষকে হত্যা করতে চাইতেছ যে যিনি শুধু বলেন আমার প্রভু হচ্ছে আল্লাহ। তাহলে আমাদের রবকে বলেন তো, আমাদের রবকে বলেন তো। তাহলে আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন কে? রিজিক দেন কে? বৃষ্টি দেন কে? আমাদের পেটের যে বাচ্চা হয় মা বোনদের, সেই বাচ্চা দেয় কে? তাহলে যিনি এত কিছু দিয়েছেন, ইবাদত পাওয়ার হকদার কার? আমরা তার ইবাদত করি? এই যে রব্বি আল্লাহ, এই সমস্ত পৃথিবীর প্রতিপালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। আর তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেন আমরা তারই ইবাদত করি আর সমস্ত ইবাদত তারই জন্য, এটাকেই বলে তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ। আর তার যে সুন্দর সুন্দর নাম এবং সুউচ্চ গুণাবলী রয়েছে, আল্লাহ আর রহমান আর রাহিম, এই যে নামগুলো রয়েছে, এটাকে বলে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আপনাদেরকে যদি আমি এখানে জিজ্ঞেস করি মুসলিম কাকে বলে, আপনাদেরকে যদি আমি এখানে জিজ্ঞেস করি তাওহীদ কাকে বলে, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনি যে মুমিন হিসেবে এখানে পরিচয় দিচ্ছেন, যে আপনাকে বলেন তো ঈমান কাকে বলে, আপনি বলতে পারবেন? আমরা পুরুষরাই তো হতভাগা, নারীরা কি শিখবে? আজকে মা বোনেরা, পুরুষরা আসে ওয়াজ মাহফিলে, আর এখনো গজাল বলে না। হয়তো এমনও আমাদের মা বোনেরা এটাও বলছে, বা এমনও আছে যে মনোযোগী হচ্ছে না। মা বোনেরা শুনেন, যদি সারা জীবন আপনি মনে করেন যে ওয়াজ মাহফিলটাও আপনার টিভিতে দেখা সিরিয়ালের মতো, তাহলে এই ওয়াজ মাহফিলে আসা আপনার কোনো কাজে আসবে না। আপনি আপনার বাচ্চাকে শিখাচ্ছেন কি জানেন? এমন স্টার জলসা শেখান, আপনি স্টার জলসা দেখান, তারা এমন কিছু সূক্ষ্মভাবে তাদের ইবাদত বন্দেগীগুলো ঢুকিয়ে দিচ্ছে, আপনি টেরেই পাচ্ছেন না। প্রত্যেকটা সিরিয়ালের মধ্যে কোনো না কোনো মূর্তির পূজা থাকে, আপনারা জানেন? প্রত্যেকটা সিরিয়ালের মধ্যে কোনো না কোনো একটা ফাংশন তাদের আয়োজন থাকবে যেখানে মূর্তির পূজা করা হয়। অথচ বাংলাদেশি সিনেমার মধ্যে আপনি একটা সিরিয়ালও পাবেন না যেখানে গিয়ে একটা ইবাদত বন্দেগী তুলে ধরা হয়। যদিও সিনেমার মধ্যে ইবাদত বন্দেগী তুলে ধরাতে কোনো উপকার নেই, কিন্তু তারা তুলে ধরে না। কিন্তু তাদের মধ্যে এমন সংস্কৃতি আছে, যেখানেই যাচ্ছে সেখানেই তাদের ধর্মটাকে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আর আপনি আপনার বাচ্চাকে, আপনি আপনার পরিবারের জন্য ডিশ লাইন কিনে দিয়েছেন, যে ডিশ লাইনে সারাটা দিন শুধু দেখে স্টার জলসা। আপনি আপনার বাচ্চাকে জাহান্নামের জন্য নিয়ে যাচ্ছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা তাদের দিন ধর্ম পালন করুক, তাদের মূর্তির পূজা করুক, আমাদের বাধা নেই, আমাদের কোনো বাধা নেই ভাই। তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আপনার বাড়ির পাশে আপনার একটা গরু কোরবানি হোক, আপনার বাড়ির সাথে একটু গরুর কোরবানি হোক, আপনি যে প্লেটে ভাত খান সেইখানে যদি একটু গরুর গোশত থাকে, আপনার প্লেটে সে ভাত খাবে না। আর আপনি এমন এক মুসলিম যেখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে গিয়ে পুতুল কিনে দিচ্ছেন, অথচ ওখানেই তারাই পুতুলের পূজা করছে।
আপনার ইমান কোথায় ভাই? কিসের আপনি ইমানের কথা বলেন? এটা আপনার হচ্ছে মিথ্যা 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 কথা। এজন্যই আমি প্রথম হাদিসে নিয়ে এসেছি, তার পিতাই সন্তানকে ইহুদি বানায়, তার পিতাই সন্তানকে নাসারা বানায়, তার পিতাই তাকে অগ্নি পূজারক বানায়। পিতা। অথচ কোন কোন পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এমন এক জায়গায় আসন দিয়ে দিবেন, তখন ব্যক্তি ওই পিতা আশ্চর্য হয়ে বলবে, ইয়া রব্বি, আমি তো এত বড় জান্নাতের হকদার নই, আমার তো এত আমল নেই, আপনি আমাকে এত বড় জান্নাত দিচ্ছেন কেন? তখন তাকে বলা হবে, লিস্তিগফার ওয়ালা তাকলাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করেছে। আপনারা ভাই বুঝেনি কিনা? কথা বুঝেনি না? আপনারা যদি কথা বুঝতেন তাহলে সুবহানাল্লাহ বলতে পারেন না কেন? আমরা এমন কোন এরকম ওয়াজ করি না যে আপনাদেরকে মুখ ফুটে ফুটে বলবো বলেন সুবহানাল্লাহ, পারবো না ভাই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, এতটুকু আপনাকে বুঝতে হবে কোন জায়গাটাতে সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গাটাতে আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গাটাতে আল্লাহু আকবার বলতে হয়। যদি এতটুকু ন্যূনতম জ্ঞান না থাকে, নিজেকে কিভাবে আমরা মুসলিম হিসেবে দাবি করতে পারি বলেন তো? এখন থেকে প্রত্যেকটা কথার মধ্যে এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন, আমাদের উপর যে ইসকন নামের সংগঠন, যে সংগঠন আমাদের উপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা কারো উপর কোনো জুলুম না করা সত্ত্বেও আমাদেরকে বলা হচ্ছে আমরা তাদের উপর জুলুম করতেছি, তাদের ঘর গরবিলগুলো পুড়িয়ে দিচ্ছি, এই মিথ্যা অপপ্রচার যে করতেছে, এই সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাকবীরে যেন তারা এমন ভাবে শুয়ে যায় যার তার সাহস না পায় যে এই মুসলিম জাতির উপর আর হাত তোলা। আপনি চিন্তা করেছেন চন্দনকে ধরা হয়েছে, সেই চন্দনকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন ওই অ্যাডভোকেটকে হত্যা করেছো? সে বলেছে এক ব্যক্তি আমাকে এক বোতল মদ দিল, সেই মদ দিয়ে বলল তুমি ওই ছেলেটাকে কোপাও, আমি মদ খেয়েছি এবং কুপিয়েছি। চিন্তা করেছেন তাদের কাছে মদের প্রিয়, মদের দামটা কতটুকু? একটা মানুষের জীবনের থেকে তাদের গুরুত্ব বেশি মদের প্রতি। আর আজকে 95% মুসলিম জাতির ঈমান না থাকার কারণে ভাই একটা চেয়ার কিছু নেই। সুবহানাল্লাহ, কি চিন্তা ভাবনা করে চলছি আমরা? আমাদের ঈমানের পাওয়ার কোথায় গেছে ভাই? এরকম যদি ঈমানি পাওয়ার চলতেই থাকে ভাই, ঘরের পাশে এসেই আপনাকে এমন কিছু করবে আপনি আর বের হতে পারবেন না। অথচ এমন বিগত দিন আমাদের এখান থেকে সালাফ চলে গেছে, মাত্র 313 জন সাহাবী ছিল, এমন অসংখ্য সাহাবীকে এমন ভাবে জিহাদের ময়দানে গেছে, জিহাদের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে এসেছে, কেউ বা শহীদ হয়েছে, কিন্তু যুদ্ধেই আমরাই বিজয়ী হয়েছি। আজকে তো আমাদের সংখ্যা কম নয় আলহামদুলিল্লাহ, তবুও কেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে চায় কেন বলেন তো? ঈমানের দুর্বলতা। আপনাকে কট্টর মুসলিম হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরানে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন, একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। অর্থাৎ যার ভিতরে ইসলাম থাকবে সে কোনো না কোনো ভাবে যদি সে পাপুষ্ট হয়, জাহান্নামের শাস্তি পেয়েও একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। কিন্তু যার মধ্যে ইসলাম নেই, যার মধ্যে ঈমান নেই, সে কখনো জান্নাতে যাবে না, সে আজীবন জাহান্নামে থাকবে। তারা যদি তাদের ধর্মের উপর কট্টর হতে পারে, শক্ত হতে পারে, তা আমরা সঠিক দিন পেয়ে কি আমরা আমাদের দিনের উপর কট্টর হতে পারি না? তাহলে আমাদেরকে কট্টর মুসলিম হতে হবে, একদম খাঁটি মুসলিম হতে হবে, খাঁটি মুমিন হবে, তাহলে বিজয় একদিন আমাদেরই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, এই ঘটনা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বীরত্ব প্রকাশ পেয়ে কোন সাহাবা যখন এগিয়ে আসতে পারেনি, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এই কথা স্মরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা স্মরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উপস্থিত জনগণকে বলতেছে, হে সাহাবারা, তোমরা কি বলতে পারো যে, এর আগে একটা পয়েন্ট বলে নেই যেটা হারিয়ে ফেলেছি। ফিরআউনের যুগে একজন বিশ্বাসী ছিল যে মুসা আলাইহিস সালামের উপর গোপনে ঈমান এনেছে। কি বলেন তো? মুসা আলাইহিস সালামের উপর গোপনে ঈমান এনেছে। তখন ফিরআউন প্ল্যানিং করলো যে আমি মুসা আলাইহিস সালামকে হত্যা করব। তখন একই কথা কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। একজন দাস টাইপের মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, যদি একজন মুমিন হয় আর সে যদি
স্টেশনেও পড়ে থাকে, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। এই পৃথিবীর যত মানুষ, যত মুশরিক, যত ইহুদি খ্রিস্টান আছে, সমস্ত মানুষের থেকে ওই স্টেশনে মুমিন ব্যক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম। যদি না হতো এমনটা, তাহলে দেখেন ওই যে মুসা আলাইহিস সালামের যুগে একজন দাস টাইপের মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে অবতীর্ণ করেছেন, নাজিল করে জানিয়ে দিয়েছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালামের জাতির মধ্যে একজন ব্যক্তি ছিল, যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে তারা প্ল্যানিং করতে লাগলো, তখন ওটা জানতে পেরে ওই কথাটাই তিনি তুলে ধরেছেন, ওই আবু বকরের মতো কথাটাই তুলে ধরেছেন যে শোনো, আতাকতুলুনা রাজুলা আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা এমন এক মানুষকে হত্যা করতে চাচ্ছ যে মানুষটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সত্য বাণী নিয়ে এসেছে। একথা যখন বলল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকরের এই ঘটনা স্মরণ করে, হে বলো তো উপস্থিত জনগণ, তোমাদের কাছে আবু বকর উত্তম, সব থেকে বড় বীর কি বলতো? কে আমাদের মধ্যে সব থেকে বড় বীর কে? তখন সকলেই জানে তো আলী হচ্ছেন সব থেকে বড় বীর। তখন সকলেই বলল যে না, সব থেকে বড় বীর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি বড় বীর নই, সব থেকে বড় বীর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর তখন তিনি বললেন, আচ্ছা বলো তো, ওই ফিরআউনের যুগে ওই দাস, ওই ব্যক্তি উত্তম নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? তখন সকলে বলল, সকলে চুপ থাকলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছে উত্তম। কেন জানো? ওই ব্যক্তি তো ঈমান এনেছে গোপনে, অপ্রকাশ্যভাবে ঈমান এনেছে, কিন্তু আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গলায় কাপড় পেঁচিয়ে দিয়েছে সালাতরত অবস্থায়, তখন কোন ব্যক্তি এগিয়ে আসেনি। আমরা সকলেই সেখানে ছিলাম, কিন্তু আমাদের কারো সাহস হয়নি তার ওই গলার পেঁচিটাকে খুলে দিতে, গলার ওই কাপড়টাকে, প্যাচটাকে খুলে দিতে কেউ আমরা এগিয়ে আসতে পারিনি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত হয়ে একে ঠেলে দিয়েছেন, ওকে ঠেলে দিয়েছেন, সকলকে সরে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সব থেকে বড় বীর, সব থেকে সাহসী, সব থেকে ঈমানী ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সারা পৃথিবীর যদি মানুষগুলোর ঈমানগুলোকে কাবা ঘরের ইমামের ঈমান আছে না, আছে না ঈমান? সারা পৃথিবীর শুধু কাবা ঘর নয়, সারা পৃথিবীর মানুষগুলোর যদি ঈমানকে এক পাল্লায় দেয়া হয়, আর যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর ঈমানী মানুষগুলোর পাল্লাটাকে একদম ওজনে কম করে দিয়ে একাই যথেষ্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানকে বাড়িয়ে দেওয়ার জন্য। আপনি চিন্তা করেছেন কোথায় গিয়েছে আমাদের ঈমান? আমাদের ঈমানের অবস্থা খুবই ভয়ানক ভাই। হয়তো খুবই সংক্ষিপ্ত সময় পাবো, এত সংক্ষিপ্ত সময় এত বিস্তারিত আলোচনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাওহীদের কথা, যদি তাওহীদের জজ্বা আমাদের হৃদয়ে না থাকে, যদি ঈমান আকীদা ঠিক না থাকে ভাই, যতই কথা বলেন, যতই ওয়াজ শুনেন, আপনার ওয়াজ কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা একমাত্র ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। তাহলে ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? তাহলে যদি আমরা আল্লাহর এক ইবাদত করি, আমাদের তাওহীদ ঈমান যদি আমরা খাঁটি করি ভাই, সারা পৃথিবীর কাফির মুশরিক যদি আমাদের উপর চড়াও হয়ে যায়, হয়তো আমাদের অস্ত্র কম থাকবে, হয়তো আমাদের ক্ষমতাও কম থাকবে, যদি ঈমানি জাজবা ফুটে ওঠে, সারা পৃথিবীর মানুষ যদি আমাদের উপর আক্রমণ করে, এই মুসলিমকে পরাজয় করার মতো কোন দল এই আসমানের নিচে থাকবে না ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন? তার মধ্যে দেখেন একটা হাদিস বলে, হয়তো সময় আর পাবো না, বেশি শেষ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কালেমার বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন তো সবাই? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই আকীদা ঠিক রাখেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়া'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি এতটুকু ঈমান
বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে যে এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিস শোনেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নেবেন। ডেকে নেওয়ার পর তাকে তার পাপের দপ্তরগুলো দেখানো হবে। 99 সিজিল্লা কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসার। তার পাপের দপ্তরগুলো যখন দেখানো হবে, এই পাপের দপ্তরগুলো হবে 99তম ভলিউমে। কত ভলিউমে? 99তম ভলিউমে। 99তম ভলিউমের মধ্যে এই পাপের দপ্তর দেখাবে। আপনারা জমি জমার কাগজ দেখেছেন? 99তম ভলিউম। এই ভলিউমে পাপের দপ্তর কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসার। প্রত্যেকটা পাপের দপ্তর হবে এত বড় যে যত দূর শুধু দৃষ্টি যাবে তত দূর শুধু পাপ আর পাপ দেখতে পাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবে, আতুনকিরু মিন হাযা শাইয়্যা, আচ্ছা তুমি কি এতগুলো পাপের মধ্যে কোনো একটা পাপ অস্বীকার করতে পারবে? আযলামাকা কাতাবাতিল হাফিজুন, নাকি আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছে, এমন কোন কি পাপ না করেছো যে পাপটাও লিখেছে? তখন ব্যক্তি বলবে, লা ইয়া রাব্বি, আমি এমন কোনো কিছু করি না, আমি পাপ করেছি, সেই পাপে লিখেছে, কোনো বাড়তি কোনো কিছু লেখেনি। তখন তার পাপের দপ্তরগুলো যখন দেখা হবে, তার কাছে একটা দেবে, ওয়ায়াখরুজু বিতাকা, তার কাছে এইরকম একটা চিঠি, ছোট্ট একটা হাতের টুকরোতে একটা চিঠি দেওয়া হবে, যেমন আমাকে চিঠি দেওয়া হয়েছে, এইরকম একটা ছোট্ট চিঠি দেয়া থাকবে। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই চিঠির মধ্যে লেখা থাকবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তখন বলবে, এই ছোট্ট টুকরোটাকে তুমি প্রস্তুত হও তোমার পাপের উহজুর ওয়াজনা, তুমি তোমার পাপের দপ্তরটাকে, ওজন হবে আজকে পাপের দপ্তরগুলো, তুমি প্রস্তুত হও তোমার পাপের দপ্তর দেখার জন্য। তখন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ব্যক্তি আশ্চর্য হয়ে, ইয়া আল্লাহ মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এত বড় পাপের দপ্তরের পাপের কাছে এই ছোট্ট টুকরোটা কি এমন কাজে আসবে? তখন বলবে, আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আজ তোমার উপর কোনো জুলুম করা হবে না। তখন এক পাশে এই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট টুকরোটাকে এক পাল্লায় দেয়া হবে এবং পাপের 99তম ভলিউম আর এক পাল্লায় দেয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাসাকুলাতিল বিতাকা, ওই ছোট্ট টুকরোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভারী করে দিবেন যে, ওই ছোট্ট টুকরোর ভারীটা এত ভারী করে দিবেন যে ওই পাল্লাটাকে একদম নিচু করে দিবেন, ওজনে ভারী করে দিবেন। কিসের কারণে? কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে তাওহীদ। এটাই হচ্ছে কি? তাওহীদ। তো প্রিয় ভাই এবং মা বোনেরা, সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কথা বোঝার। অনেক কিছু কথা বলার ছিল, সময় সুযোগে বলতে পারলাম না, আফসোস হয়তো থেকে গেল। তবে হেদায়েতের বাণী পৌঁছানোর জন্য মাত্র একটা আয়াতই আল্লাহর যথেষ্ট হয়ে যেতে পারে। আপনাদেরকে এতটুকু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই যে আপনারা আপনারা যেন ইমানি জাজবাটাকে একটু ধুয়ে মুছে এই জংগুলোকে, মরিচিকাগুলোকে যেন দূর করতে পারি। আর এই দূর করার প্রথম হাতিয়ার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করা এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আরে ভারত কেন, পৃথিবীর যত বড়ই পাওয়ারফুল রাষ্ট্র হোক না কেন, যদি আমাদের উপর এই ইসলামের উপর কোরআনের উপর কোনো আঘাত আসে, তাহলে এই অল্প সংখ্যক মুসলিম জাতি তাদেরকে পরাজয় করতেই সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এতক্ষণ যে কথাগুলো বললাম, যেহেতু মেহমান এসেছে তাদেরকেও সময় দিতে হবে, আপনারা মনোযোগ সহকারে তাদের আলোচনাগুলো শুনবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদেরকে আমল করার তৌফিক দিন এবং আমাকেও আমল করার তৌফিক দিন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করেন। রব্বিগফিরলি ওয়া তুব